এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচ সামনে রেখে শুক্রবারও ক্লোজ ডোর অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। গ্রুপের শক্তিশালী দল হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতেও ঘাটতি দেখছেন না সংগঠকরা। তবে ভালো ফলাফলের জন্য পজিশন নিয়ে কাঁটা ছেঁড়ার বিপক্ষে কোচ কামাল বাবু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরার কৌশল ও নির্দেশনা নিয়ে আপত্তি আছে সাবেকদের। সবশেষ 2 ম্যাচে ফুটবলারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাসুল দিতে হয় লাল সবুজদের। হংকং ম্যাচ সামনে রেখে দ্বিতীয় দিনের মতো জাতীয় দলের ক্লোজ ডোর অনুশীলন। ক্লাব ফুটবলে খেলোয়াড়দের পজিশনের সঙ্গে জাতীয় দলের ভিন্নতা দেখা যায়। কঠিন সমীকরণের ম্যাচে পজিশন নিয়ে কাটাছেড়াই হিতে বিপরীত হতে পারে। সাফল্য পেতে ফুটবলারদের নিয়মিত পজিশনে খেলানোর পক্ষে সাবেকরা। তুমি তো একটা মুখস্থ টিম ডেকে ফেলছে যে ওরাই খেলবে। এটা যে একটা খেলোয়াড়কে আমি আমার ঘরোয়া লিগে একটা পজিশনে খেললাম, সে এটাতে অভ্যস্ত হয়ে গেল, কিন্তু দেখা গেল ন্যাশনাল টিমে যে এসে অন্য একটা প্লেস খেলতেছে। তো সে এখানে এই কয়েকদিনে সামান্য সময়ের কিভাবে সে ধারাবাহিকভাবে ওইখানে যা ওই নতুন প্লেসটা করবে, সাফল্য এনে দেবে, এটা আমার বোধগম্য না। স্ট্রাইকারকে স্ট্রাইকিং পজিশনই খেলাতে হবে, রাইট ব্যাককে রাইট ব্যাক পজিশনই খেলাতে হবে। অন্য প্লেয়ার আইন না, এই স্বল্প কয়েকদিনে আপনি কোনো রেজাল্ট পাবেন না, রেজাল্ট ভালো হতে পারে না। হামজা এবং সৌম্য 6-7 দুইজনই আসতেছে বাংলাদেশে। আসার পর বাংলাদেশ টিম তাদের ছাড়াই প্র্যাকটিস করেছে, এই পর্যন্ত অনুশীলন করেছে। আমার মনে হয় যে দুইজন যখন অ্যাড হবে অনুশীলনটা আরও বেশি তীব্র হবে। ইনজুরির কারণে এরই মধ্যে দল থেকে বাদ পড়েছেন ফরওয়ার্ড ইব্রাহিম। পর্যবেক্ষণে আছে তারিক, তপু, আলামিন ও সুমন রেজা। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ফুটবলারদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, জানান টিম ম্যানেজমেন্ট। যতটুকু ফিজিও ট্রেনার ডাক্তার যতটুকু বুঝতেছে এবং তাদের ওই ট্রিটমেন্টের উপরেই, যেমন শুধুমাত্র এখন পর্যন্ত ইব্রাহিমকে আমরা অফ করেছি, এর বাদবাকি অন্যদেরকে পর্যবেক্ষণে আছে। যদি সেরকম কোনো হয় তাহলে আবার চেঞ্জ করা হবে। হংকং ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে হবে 20 মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে মাঠ পরিদর্শন শেষে এসব কথা জানান বাফুফে কম্পিটিশন কমিটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।